নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো বুধের দশা, অন্তর্দশা এবং অন্যান্য গ্রহের অন্তর্দশা সম্বন্ধে। কারণ এই দশা থেকেই জানা যায় মানুষের সময়, কোন সময়ে কি হবে। এই দশা থেকেই সমস্ত বিষয় আপনার অবগত হবে। এই দশা বিশ্লেষণ শুনলে আপনি বুঝতে পারবেন যে এই টাইম দেওয়া আছে 2 বছর, 1 বছর 5 মাস, 2 বছর 6 মাস, যেটা যেরকম যার দশা অন্তর্দশা সেই সময়টা। এই সময়ে আপনাদের গ্রহ নক্ষত্রের যে শুভ ফল বা অশুভ ফল দুটোই দেয়। যদি গ্রহ নক্ষত্র শুভ থাকে রাশিচক্রে তাহলে শুভ দেয়, অশুভ থাকলে অশুভ দেয়। তার আগে একটা কথা আপনাদের বলছি, প্রতিদিনই বলি অবশ্য। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। এবং যে কোনো সমস্যা আপনি যদি পড়েন এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আপনার সমস্যার সমাধান করার যে উপায় সেগুলো আপনাদের জানাবো। তার জন্য হয়তো আমাকে কিছু পারিশ্রমিক দিতে হবে, যার পারিশ্রমিক না দিলে তো আমারও সংসার চলবে না। তাই এই পারিশ্রমিকটা নেওয়া দরকার হয়। তো যদি কোনো সমস্যায় পড়েন বা যে কোনো সমস্যা বলতে শিক্ষা, চাকরি, বিবাহ, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, বাচ্চারা পড়াশোনা করছে না, সংসারে অশান্তি, বিবাহ বিচ্ছেদ, স্বামী স্ত্রী বনছে না, বিভিন্ন সমস্যা যে রয়েছে সেগুলো সমাধান হয় এবং সঠিক মূল্যে, সঠিক উপায়ে। আমি অন্য জ্যোতিষীদের মতো হাজারো রেমেডি দিই না, একটা দুটো রেমেডিতেই কিন্তু অনেক কাজ হয়ে যায়। যেই গ্রহটা আপনার সব থেকে খারাপ, যে সব থেকে আপনার জীবনে বাধা সৃষ্টি করছে, সেই গ্রহটাকেই চিহ্নিত করতে হবে। তবেই আপনার যেই সমস্ত বাধা বিপত্তি আছে এবং তার উপায় করলে আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনার জীবনের যে মূল্যায়ন, মানে যেটা বলে না চলে যাওয়ার মতো, সেটা তৈরি হবে। এই বাধা বিপত্তি যা ভাগ্যে আছে তা আপনাকে বইতেই হবে, সইতেই হবে। সেটা বাধা বিপত্তিগুলো হয়তো জ্যোতিষা কাটাতে পারে, কিন্তু ভাগ্যের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু কোনো জ্যোতিষীর পক্ষে ভালো করা বা ঠিক করা যায় না। এগুলো বিধাতার দান, বিধাতা যেরমভাবে দিয়েছে সেরমভাবেই আপনাদের চলতে হবে। জ্যোতিষী পারে আপনাদের সেই সমস্যা, ছোটোখাটো সমস্যা যেই কোনো ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে তার সমাধান করতে, কিন্তু ভাগ্যে পরিবর্তন করতে পারে না। যদি ভাগ্য পরিবর্তন করতে পারত তাহলে জ্যোতিষ নিজের ভাগ্য বা নিজের ফ্যামিলির ভাগ্য সবার আগে পরিবর্তন করত, যেটা সম্ভব নয়। তো যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে আগ্রহী, জ্যোতিষ নিয়ে নিজের কুণ্ডলী নিজে দেখতে চান, নিজের দশা অন্তর্দশা নিজে দেখতে চান, তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই উপকার হবে আপনাদের এবং আপনারা বিস্তারিত জানতে পারেন। আজকে আপনাদের বলবো বুধের দশা, বুধের অন্তর্দশা কী ফল দেবে। বুধ যদি জন্ম সময়ে বলিয়ান হয়, ধরুন বুধ আপনার এখানে রইল, বুধ নিজের ঘরে কন্যাতে, তাহলে জাতক জাতিকায় জীবনে নানাভাবে উন্নতি লাভ করে। কীরকম? ছাত্র অবস্থায় পরীক্ষায় শুভ ফল লাভ হয়, ইন্টারভিউ দিলে চাকরির সম্ভাবনা থাকে, ব্যবসায় ধনলাভ হয়, শ্রীবৃদ্ধি ঘটে, প্রফেশনে উন্নতি, অর্থনৈতিক উন্নতি। বুধ যদি জন্মকালীন শুক্রের সঙ্গে সম্পর্ক করে, ধরুন বুধ এখানে আছে, শুক্র আছে আপনার 1 2 3 4 5, এখানে দেখা গেল বুধ শুক্রের পঞ্চম নবম সম্পর্ক। এটা যদি করে তাহলে গৃহে শুভ অনুষ্ঠান, বিবাহ,
অন্নপ্রাশন এইসব ক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকার জীবনে আসতে পারে বা শুভ হবে। এবার বুধ যদি নিচস্থ হয় বা অশুভ হয়, তাহলে জাতকে নানা অশান্তি, দেহপ্রিয়া, চরম মানসিক দুর্ভোগ এবং নানা রকমভাবে ব্যবসা বা কর্মে নানা রকমভাবে ক্ষতি হতে পারে। বুধ যদি নিচস্থ হয়, এখানে থাকে বুধ মিনে নিচস্থ হয়, তাহলে এই সব ঘটনাগুলো ঘটতে পারে বুধের দশা অন্তর্দশায়। এবার আসছি আপনাদের বুধের সঙ্গে কেতুর দশা। বুধ কেতুর দশায় আপনার কীরকম ফলাফল লাভ হবে। বুধ ও কেতু পরস্পর যদি শুভ সম্পর্ক স্থাপন করে, তাহলে এই দশার সময় হঠাৎ কিছু পেয়ে যেতে পারেন। কিন্তু এই দশায় কিন্তু খুব একটা যে ভালো ফল দেবে তা নয়। এই দশাটা একটু অন্য রকম হবে, কারণ কেতু রহস্যময় গ্রহ। রহস্য ব্যাপারে কেতুর নানা রকম ফল দেয়। গুপ্তবিদ্যা, ইন্দ্রজাল বা নানা রকম গুপ্ত যে সমস্ত জিনিস আছে, গুপ্তচর যারা বৃত্তি করে, তাদের ক্ষেত্রে কিন্তু কেতুর ফল শুভ লাভ হয়। কেতু হচ্ছে রহস্যজনক গ্রহ, তাই তার ফলটাও কিন্তু রহস্য মতে সোজাভাবে হয় না। বুধ আর কেতু যদি বলবান হয়, তাহলে কিন্তু বুধ যদি কেতু নবমে, ধরুন সপ্তম, অষ্টম, নবম, এইখানে যদি থাকে, কেতু নবম আর পঞ্চম সম্পর্ক হয়, তাহলে কিন্তু জাতক জাতিকার জীবনে শুভ ফল পায়। আর যদি বুধ কেতুর দ্বাদশ, এখানে ধরুন কেতু রইল, বুধ এখানে রইল, তাহলে কিন্তু জাতক জাতিকার জীবনে নানা রকম মানসিক দ্বিধাগ্রস্ত, অস্থিরতা, বুদ্ধি নষ্ট এবং যে কোনো ক্ষেত্রে এই নানা রকম অসুবিধা দেখা দেবে। এবার আসছি বুধ শুক্র জাতক জাতিকার জীবনে কী ফল দিতে পারে। বুধ শুক্র যদি বলবান হয়ে শুভ নক্ষত্রে বা শুভ সম্পর্ক করে, লগ্নপতির সাথে সম্পর্ক করে, তাহলে নানা রকম শুভ ফল লাভ দেয়। ধরুন লগ্ন এটা, শুক্র আমার এখানে আছে, তাহলে বুধ শুক্র সম্পর্ক করেছে, এখানে বুধ উচ্চস্থ, শুক্র দৃষ্টিগত, এবং যেহেতু শুক্র লগ্নগ্রস্ত, সেহেতু বুধ লগ্নপতির সঙ্গে সম্পর্ক হয়ে গেল। এইসব ক্ষেত্রে কি হবে না, ছাত্র অবস্থায় পরীক্ষায় ফল বিশেষভাবে শুভ হবে, চাকরি সহজে পেয়ে যাবে, ব্যবসাতে শ্রীবৃদ্ধি ঘটবে, প্রফেশনে উন্নতি হবে, প্রেমে পাওয়া আনন্দ লাভ হবে, বিবাহিত জীবন সুখভোগ হবে, গৃহে কল্যাণ অনুষ্ঠান ঘটবে এবং নানা রকমভাবে শ্রীবৃদ্ধি ঘটবে এই সময়, যদি বুধ আর শুক্র শুভ সম্পর্ক করে এবং শুভ জায়গায় অবস্থান করে। এবার ধরুন বুধ এবং শুক্র দুর্বল অবস্থায় অবস্থান করলো কিংবা রাহু কেতুর দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে জাতক জাতিকার জীবনে নানা রকম অশুভ ফল লাভ করে। এই বুধ শুক্রের দশা অন্তর্দশা। এবার আসবে বুধ রবির দশা অন্তর্দশা। এই 10 বছর 6 মাস, এই দেখুন 10 মাস 6 দিন এই বুধ আর রবি। এই বুধ রবি প্রায় কাছাকাছিই থাকে সব সময়, তবুও বুধ রবি যদি বলবান থাকে, শুভ নক্ষত্রে থাকে, তাহলে নিজের কর্ম, নিজের যোগ্যতায় সুনাম বৃদ্ধি পাবে। ধরুন বুধ আর এইখানেই রইল, এইখানে বুধ আর রবি, তাহলে কিন্তু এদের শুভ। আর বুধ আর রবি সবসময় কাছাকাছিই থাকে এবং বুধ আর রবির যোগকে বুধাদিত্য যোগ বলা হয়। বুধাদিত্য যোগ হলে এবং এরা যদি শুভ নক্ষত্রে বা শুভ গ্রহ যুক্ত হয়, তাহলে বা শুভ গ্রহ দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে জাতক জাতিকার জীবনে কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা দ্বারা সম্মান অর্জন করে অর্থনৈতিক দিক দিয়ে বিশেষ শুভ ফল লাভ হবে এই সময়। আর যদি এরা দুর্বল হয়, তাহলে ফলের মাত্রা কমে যাবে, নানা রকম ঝঞ্ঝাট জীবনে আসবে,
এবং শোক ভোগ বাধা বিপত্তি পোহাতে হবে। ধরুন রবি এইখানে রইল, রবি এখানে না, রবি এখানে রইল, বুধের সঙ্গে, আর রবি এখানে, বুধ যেখানে আছে সেখানেই থাকলো, কিন্তু এখানে বুধ আর রবি দ্বাদশ লগ্ন সম্পর্ক হলো। তার ফলে কী হবে, নানা রকম ঝঞ্ঝাট, বিপদ এবং বিভিন্ন রকমের শোক ভোগ, নানা রকম বাধা এই সময় কিন্তু ভোগ করতে হবে। এবার বুধ আর চন্দ্রের দশা বলবো। বুধ আর চন্দ্রের দশা 1 বছর 5 মাস ভোগ করতে হয় প্রতিটা মানুষের জীবনে। এই বুধ চন্দ্রের দশায় বুধ আর চন্দ্র দুইজনা যদি বলবান হয়, তাহলে এদের কি হয় না, ধরুন বুধ এখানে আছে, চন্দ্র এখানে আছে, চন্দ্রও বলিয়ান বুধও বলিয়ান, সেই ক্ষেত্রে কি হবে না, প্রতিভা সম্পন্ন ব্যক্তিদের উন্নতি হবে, যারা শিল্পী তাদের তাৎপর্যপূর্ণভাবে উন্নতি হবে। সাধারণভাবে এই সময়টা মানসিক তৃপ্তি লাভ হবে এবং নানা রকম ব্যবসা, চাকরি, কর্ম, বা যারা পড়াশোনা করে বা যারা মানে নতুন চাকরির জন্য যাচ্ছেন বা কোনো কলেজে মানে এন্ট্রান্সের জন্য পরীক্ষা দিচ্ছেন বা কোনো ব্যবসায় নতুন শুরু করেছেন, এই দশায় কিন্তু তাদের শুভ ফল দেবে। এইভাবে যদি বুধ চন্দ্র দুর্বল হয় বা বুধ চন্দ্র যদি দুর্বল হয়ে বিভিন্ন অশুভ গ্রহ দৃষ্টি পায়, তাহলে নানাভাবে অশান্তি, কষ্ট, দুঃখ, জ্বালা থেকেই যাবে এবং সমস্ত কিছু ক্ষেত্রে তাদের নানা রকম অসুবিধা হবে। ধরুন বুধ এখানে রইল নিচস্থ, চন্দ্র এখানে রইল, তাহলে বুধ আর চন্দ্র দ্বাদশ সম্পর্ক, লগ্ন দ্বাদশ সম্পর্ক হলে কি হবে, নানা রকম অসুবিধা জাতক বা জাতিকার জীবনে ভোগ করতে হবে। এবার যদি বুধ আর মঙ্গল, এবার আসছে বুধ আর মঙ্গলের দশা। এই বুধ মঙ্গলের দশায় যদি ভোগ করতে হবে আপনার কত, 11 মাস 27 দিন, 11 মাস 27 দিন বুধ আর মঙ্গল ভোগ করতে হবে। বুধ আর মঙ্গলের দশা, এরা যদি শুভ নক্ষত্র পায় বা শুভ গ্রহ বৃহস্পতি কর্তৃক দৃষ্টি পায় এবং নানাভাবে শুভ ফল এরা পেতে পারে। জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে ভালো হবে, বা এই সময়ে জমি জায়গা বাড়ি ঘর নির্মাণ করলে তাদের পক্ষে শুভ হবে। চাকরি মানে যারা চাকরি পরীক্ষা বা যেসব ছাত্রছাত্রীরা আপনার পরীক্ষা দিচ্ছে, তাদের আশানুরূপ ফল হবে। বিদেশে যেতে ইচ্ছুক যারা, তা সেই সব ব্যক্তিদের বিদেশে যাওয়া হতে পারে। কেরম থাকলে না, বুধ আর মঙ্গল যদি শুভ থাকে। ধরুন মঙ্গল এখানে রইল, বুধ এখানে রইল, বুধের জায়গায় হলো দুইজনাই উচ্চস্থ, দুইজনে 1 2 3 4 পঞ্চম নবম সম্পর্ক। ধরুন এখানে বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর পড়ল, এখানে বৃহস্পতি রইল, যদি থাকে এরকম, তাহলে থাকে সবার এক জীবনে যার ভালো ছক থাকে বা এরকম ছক থাকে, তার জীবনে নানা রকম উন্নতি হয়। এবার বুধ আর মঙ্গল যদি অশুভ নিয়ে বা শনির সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু নানা রকমভাবে অশান্তি, লগ্নপতির সঙ্গে যুক্ত হলে শরীর খারাপ বা মনের চাপ সৃষ্টি হয়। অর্থনৈতিক দিক থেকে এরা কিন্তু অশুভ ফল দান করে, মঙ্গল যদি নিচস্থ হয় এবং বুধ যদি অশুভ হয়। একবার মুছে দিয়ে আপনাদের দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন। ধরুন এখানে মঙ্গল রইল, বুধ এখানে রইল, দুজনাই নিচস্থ, এর উপর আবার শনির দৃষ্টিতে, শনি এখানে রইল, বুধের উপর শনির দৃষ্টি, মঙ্গলের উপর শনির দৃষ্টি পড়ল। এই ক্ষেত্রে কিন্তু নানা রকম অশান্তি, ঝগড়াঝাঁটি, সাংসারিক অশান্তি, এটা যদি লগ্নে হয় তাহলে শরীর খারাপের নির্দেশ দেয় এবং বিশেষভাবে মানসিক চাপও সৃষ্টি হয়। অর্থনৈতিক, পারিবারিক সমস্ত ক্ষেত্রে কিন্তু নানা রকম অসুবিধা ভোগ করতে হয় এই বুধ আর মঙ্গলের অশুভ দশায়।
এইবার আসছে আপনাদের বুধ আর রাহুর দশা। 2 বছর 6 মাস 18 দিন, 2 বছর 6 মাস 18 দিন ভোগ করতে হবে বুধ আর রাহুর দশা অন্তর্দশা। সবসময় একটা কথা মনে রাখতে হবে যে যেই দশাই চলুক সেই দশা সঙ্গে যেই গ্রহের অন্তর্দশা তাদের যদি শুভ সম্পর্ক থাকে এবং শুভ নক্ষত্রে তারা যদি অবস্থান করে তাহলে তাদের দশা কিন্তু সবসময় শুভই হবে। এবার আসছি শুভ বুধ রাহুর দশা। এই যে বুধ আর রাহুর দশা দেখুন, এই যে 2 বছর 6 মাস 18 দিন। তাহলে এটা কীরকম হবে না, বুধ যদি শুভ থাকে, বুধ শুভ কোথায় থাকে না নিজের ঘরে থাকে, বুধ এখানেও থাকতে পারে বুধ। এবং কি বলছে, রাহু যদি শুভ নক্ষত্রে থাকে, ধরুন রাহু কোথায় রইল, এখানে রইল রাহু, কার নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে রাহু ভালো থাকে আর কি। এরকম যদি থাকে তাহলে মানে উচ্চ বিদ্যায় শুভ লাভ হয়, চাকরিতে উন্নতি, ব্যবসায় শ্রীবৃদ্ধি, বেকার যারা আছে তাদের চাকরি এই সময় হতে পারে, দীর্ঘদিনের প্রেম থেকে হঠাৎ বিবাহ যোগ, সন্তানের কৃতিত্বে মা বাবার সুখলাভ, যদি সন্তানের বয়স 20 বছর অতিক্রান্ত হয় বা ভ্রমণ করে ওই সময়, তাহলে ভ্রমণে সুখলাভ যোগ দেখা যায় এই বুধ আর রাহুর দশা। এবার এরা যদি জন্মকালীন অশুভ থাকে তাহলে জন্মকালীন মানসিক দুঃখ, কষ্ট, হয়রানি, যন্ত্রণা নির্দেশ করে এই বুধ আর রাহুর দশা অন্তর্দশায়। যদি রাহু খারাপ থাকে, ধরুন রাহু এখানে রইল, বুধ এখানে রইল, তাহলে কিন্তু এরা দুজনাই নিচস্থ। এই দশা অন্তর্দশায় মানুষের জীবনে নানা রকম হয়রানি ভোগ করতে হবে। কারণ এই দশা যদি আরও বিস্তারিত বর্ণনা করা হয় তাহলে প্রচুর টাইম লেগে যাবে, তাই সংক্ষেপে যেগুলো শুভ সেগুলো শুভ কথা বলছি, যেগুলো অশুভ সেগুলো ধরে নিতে হবে কোন ক্ষেত্রগুলো অশুভ, যে কথাগুলো বলছি কোন মাধ্যমে পেতে পারে। এবার আসছি বুধ বৃহস্পতির দশা। 2 বছর 6 মাস 6 দিন, 2 বছর 6 মাস 6 দিন হচ্ছে বুধ বৃহস্পতির দশা। শনির দশাটা লেখা হয়নি, যাই হোক বুধ বৃহস্পতির দশা 2 বছর 6 মাস 6 দিন, এই বুধ বৃহস্পতির দশা। জন্মকালীন বুধ যদি শুভ নক্ষত্রে অবস্থান করে এবং বৃহস্পতি যদি শুভ নক্ষত্রে বা শুভ জায়গায় থাকে, ধরুন বৃহস্পতি নিজের ঘরেই রইল এখানে, এবং বুধ ধরুন নিজের ঘরে এখানে রইল, বুধ শুভ নক্ষত্র বলতে এখানে শুভ নক্ষত্র বলতে ধরুন বুধ রইল 7 নম্বর নক্ষত্রে রইল আর বৃহস্পতি ধরুন 27 নম্বর নক্ষত্রে রইল, তাহলে দুইজনা নক্ষত্র বিনিময় হয়ে গেল, দুজনাই ভালো নক্ষত্র, ওর নক্ষত্রে বুধ, বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি বুধের নক্ষত্রে, এরকম যদি অবস্থায় থাকে তাহলে পরীক্ষায় ভালোভাবে উন্নতি হওয়া যায়, চাকরিতে উন্নতি, ব্যবসায় উন্নতি, শ্রীবৃদ্ধি, প্রফেশনে সুনাম লাভ বেড়ে যায়, গৃহকল্যাণে অনুষ্ঠান হয়, প্রেমে নানা রকম শান্তি, বিবাহিত ভুল বোঝাবুঝি যে যোগ থাকে সেটা অবসান হয়, সন্তানের জন্যে মানুষের গর্ববোধ করার সময় এসে যায় যদি বুধ বৃহস্পতি আপনার শুভ থাকে, এই ঘটনাগুলো ঘটতে পারে। এবার এরা যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ দ্বিতীয় সম্পর্ক হয় তাহলে কিন্তু জীবনে নানা রকম অশান্তি নেমে আসে, হঠাৎ পরীক্ষায় যে লাভ ফল হয়, বিশেষ পরীক্ষায় ভালো ফল, লাভে বাধা, চাকরিতে বাধা, শত্রুতা, ব্যবসায় ক্ষতি, অর্থ ক্ষতি, প্রেমে বাধা, প্রেমে দুঃখ লাভ, সাংসারিক জীবনে অশান্তি ঘটতে পারে, শরীরও ভীষণভাবে খারাপ হতে পারে যদি বুধ ধরুন এখানে বুধ এখানে বৃহস্পতি যদি থাকে, তাহলে দশম
আর হচ্ছে আপনার দ্বাদশ আর দ্বিতীয়, দ্বাদশ দ্বিতীয় যে সম্পর্ক হলে এরকম হতে পারে। আর হতে পারে কি ষষ্ঠ অষ্টম সম্পর্ক। ধরুন এখানে যদি ধরুন এখানে বুধ রইল, বৃহস্পতি এখানে রইল, এখানে বৃহস্পতি, তাহলে কি হবে? এই দুটো জায়গার কথা বলছি, এই যে এইটা আর এইটা, এইটা আর এইটা, ষষ্ঠ অষ্টম আর তোমার দ্বাদশ দ্বিতীয়। তাহলে নানা রকম যেই কথাগুলো বললাম যে অশুভ ফলে নানা রকম ব্যবসায় ক্ষতি, অর্থনাশ, প্রেমে বাধা, দুঃখ, সাংসারিক জীবন অশান্তি, হঠাৎ শরীর খারাপ বা এইসব জিনিস হতে পারে এই বুধ বৃহস্পতির অন্তর্দশা। এবার আসছে বুধ শনির অন্তর্দশা, অন্তর্দশা। এবার দেখুন বুধ শনি হচ্ছে 2 বছর 8 মাস 9 দিন এদের দশা অন্তর্দশা ভোগ করতে হয়। এই যে 2 বছর 8 মাস 9 দিন। এখানে বুধ যদি শুভ ফল থাকে বা কেন্দ্রে থাকে, কোণী থাকে, শনি যদি বলবান বা চন্দ্র থেকে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে শুভ নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু বুধ শনি জীবনে মানুষের দারুণ ফল দিতে পারে। কীরকম? লগ্ন, ধরুন এটা লগ্ন, তাহলে বুধ যদি বলছে কেন্দ্রে থাকে, কেন্দ্র বলতে লগ্নও কেন্দ্র, চতুর্থ কেন্দ্র, সপ্তম কেন্দ্র আর হচ্ছে দশম কেন্দ্র। ধরুন বুধ দশমে রইল, বুধ যদি দশমে থাকে এবং শনি যদি এর সঙ্গে শুভ সম্পর্ক করে, শনি ধরুন এখানে রইল, এখানে, তা শনি উচ্চস্থ, শনির ঘরে বুধ, তাহলে দুইজনা শুভ একটা সম্পর্ক ঘটেছে। এই ক্ষেত্রে কি হবে না, বিভিন্নভাবে জাতক বা জাতিকা শুভ ফল লাভ হবে। যেই সব জাতক জাতিকা এই দশার সময় তাদের জীবনে দারুণভাবে উন্নতি হবে, চাকরিতে বিশেষভাবে উন্নতি হবে, ব্যবসা বিশেষভাবে উন্নতি, ধনলাভ বিশেষভাবে উন্নতি হবে, বা পরীক্ষা যে কোনো ক্ষেত্রে যাক, এরা যদি শুভ সম্পর্ক করে তাহলে কিন্তু জাতক জাতিকার জীবনে ভীষণ শুভ ফল দেয়। আর যদি এরা অশুভ সম্পর্ক করে, অশুভ সম্পর্ক বুধ আর শনি যদি অষ্টম, ষষ্ঠ বা দ্বাদশ দ্বিতীয়, ধরুন বুধ এখানে আছে, শনি এখানে আছে, তাহলে সম্পর্ক হচ্ছে দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক হয়। আর যদি বুধ এখানে রইল 1 2 3 4 5 6, এখানে শনি রইল, এখানে না, 1 2 3 4 5 6 7 8, এখানে শনি রইল, এখানে শনি উচ্চস্থ হয়, কিন্তু সম্পর্কটা হচ্ছে ষষ্ঠ অষ্টম হয়ে গেল। বুধ নিচস্থ, শনি উচ্চস্থ, কিন্তু সম্পর্ক ষষ্ঠ অষ্টম। আর এইটা সম্পর্ক যদি দ্বিতীয় দ্বাদশের সম্পর্ক হয়, তাহলে নানা চাকরিতে উন্নতিতে বাধা, পরীক্ষায় বাধা, শারীরিক ক্লেশ, ব্যবসায় ধনহানি, মানসিক ক্লেশ এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্যোগ বয়ে আনতে পারে এই বুধ আর শনির দশা অন্তর্দশা। যদি তারা ষষ্ঠ অষ্টম বা ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ দ্বিতীয় যদি সম্পর্ক গড়ে, তবে এদের ওপর যদি আবার শুভ বৃহস্পতি বা শুভ শুক্রের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু অতটা অশুভ ফল এরা দেয় না। তো আজকে আপনাদের এই পর্যন্তই। আপনাদের বলছি, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর জন্যে। এই ভিডিওটা দেখলে বা এগুলো জানলে আপনার দশা অন্তর্দশার সম্বন্ধে আপনারা ভালোভাবে, আপনার যে কী দশা চলছে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই দশায় এই ঘটনাগুলো ঘটতে পারে। এবং আমি গ্রহ নক্ষত্রে যেই জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো আপনার ছকে এরকমভাবে আছে কি না, শুভভাবে থাকলে শুভ ফল, অশুভভাবে থাকলে অশুভ ফল ভোগ করতে হবে।
তা আমার মোবাইল নম্বর 9333828747। যদি আপনাদের যোগাযোগ করতে বা কোনো কিছু সমাধান করতে চান তাহলে ওই নম্বরে যোগাযোগ করবেন। সঠিক মূল্যে, সঠিক উপায়ে, সঠিক গ্রহরত্ন দ্বারা মানে সমস্যার সমাধান করা হয়। তার জন্য আপনাকে অনেক দামি বা অনেক স্টোনও ব্যবহার করতে হবে না। একটা দুটো স্টোনেই আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। মানে পরিবর্তন বলতে ভাগ্যের বাধাগুলো কাটিয়ে দিতে পারে। যেই বিষয়ে আপনি বাধাপ্রাপ্ত পাচ্ছেন আপনার জীবনে, সেই বাধা। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।